এইগুলো আমি গত পরশু রাতে, কোনোটা বড় কোনোটা ছোট। আর আমার সাথে কবে আবার এভাবে আমরা খাবো। আমার ফ্যামিলি, আমি বাংলাদেশে যাওয়াতে আমার ফ্যামিলি হ্যাপি না, বা আমার ফ্যামিলির কোনো এক্সাইটমেন্ট নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একদম সন্ধ্যা থেকে ব্লগ শুরু করছি, কারণ সারাদিন আমি প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম লাগেজ গোছানো, যেগুলো আসলে কোনো ভিডিও করা হয়নি, কারণ একা একা করেছি, তাড়াহুড়া করে করেছি, সুন্দর করে করার চেষ্টা করেছি। ওই সময় আসলে ক্যামেরা ধরে ভিডিও করার মতো এনার্জি ছিল না। মোটামুটি আমার সব গোছানো হয়ে গেছে, আর আমি আপনাদেরকে একটু দেখাই কিভাবে গোছগাছ করে কতটা হয়েছে। এই যে দেখেন, এই যে দুইটা লাগেজ, এই দুইটা আমি নতুন লাগেজ কিনেছি, সেট ছিল, একটা হ্যান্ড লাগেজ একটা কেবিন লাগেজ। এইগুলো আমি গত পরশু রাতেই এই লাগেজগুলা গুছাই ফেলছি। এই দুইটা, এখানে দুইটা লাগেজ হয়েছে, এখানে একটা লাগেজ, এটা আমার আগের লাগেজ ব্ল্যাক কালারের, এটা একটা আমি আপনাদেরকে বলছি, এটা একটা লাগেজ, এইটা এই ছোটটা, আর ওইখানে ওই ছোটটা, এই দুইটা হলো আমার হ্যান্ড লাগেজ। এই যে এখানে দুইটা কার্টন, একটার মধ্যে আব্বা মা মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য কেনা ফ্যান, আর একটার মধ্যে আছে আম্মুর জন্য গিজার আর টুকটাক জিনিসপত্র। এখানে দুইটা কার্টন, এই যে দেখতে পাচ্ছেন দুইটা কার্টন আছে এখানে। তারপরে টোটাল কার্টন হয়েছে 4টা, লাগেজ হলো 3টা। হ্যাঁ, লাগেজ একটা দুইটা, মানে বড় লাগেজ হলো 3টা। আমি দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা। এই যে একটা লাগেজ, এই যে এটার একটা সেট ছিল। এবার ভাইয়ারা যাওয়ার সময় ভাইয়াদের লাগেজ শর্ট হয়ে গেছিল, তাই ভাইয়াদেরকে একটা এরকম লাগেজ দিয়ে দিয়েছি আমি। এগুলো অনেক আগের আমার কেনা লাগেজ, এগুলো খুবই মজবুত ভালো। আর এটা একটা ব্যাগ, এটা হলো তোষান কাঁধে নিবে, এখানে তাবিবের একটু শীতের কাপড় চোপড় টুকটাক জিনিস আছে আর কি, আমাদের কাগজপত্র, মানে গিয়ে যাতে লাগেজ খুলে বের করতে না হয় এরকম টুকটাক কাগজপত্র আছে। তো আমার কি হলো, ফ্ল্যাশ বন্ধ হয়ে গেল। তো আমি আর রাশেদা ভাবি আমরা আমাদের বাসা থেকে কাছে একটা হেয়ার সেলুনে এসেছি। আমরা একটু নিজেদেরকে প্যাম্পার করতে এসেছি, যেহেতু দেশে যাচ্ছি, ভাবিও যাচ্ছে, ভাবি অবশ্য পরে, আমি ইনশাল্লাহ আগে। তো এই যে একটু হেয়ার কাট, একটু হেয়ার ওয়াশ এগুলা করলাম অনেক দিন পরে, তো অনেক এনজয় করেছি তুষারের জন্য। বাসায় পড়তে, হ্যাঁ ওই যে গিয়ে পড়বে নর্মাল, না ওগুলা না হবি, ওগুলো না, এমনি ওগুলো পড়তে চাইবে না, স্পঞ্জের নিব। তো আমরা পার্লার থেকে বের হইলাম, একটু চুল কাটিং হলো আমাদের, আর এখন হলো এই করতে ঢুকছি। তো শোনার জন্য একটা ঘরে পড়া না ঠিক, ও বাইরে বের হবে, একটু স্যান্ডেল নিবো আর কি, হাঁটবে টাটবে, একটু খেলবে টেলবে, একটু স্যান্ডেল নেওয়া দরকার। ওর তো পা এখন আমার সমানই হয়ে গেছে ভাবি, আমার চাইতে এক সাইজ একটু ছোট লাগে আর কি। মাশাআল্লাহ এটা লাগবে না ভাবি, এটা লাগবে না, ঢুকে না ঘন্টা। দেখলাম তো, এটা তো খারাপ হচ্ছে না, এগুলো হবে মনে হয় না, বড় লাগতেছে মনে হয়। পিঙ্ক তো নেবে না, হ্যাঁ এটা ঠিক আছে, এটা লাগবে। পিঙ্ক কালার তো সে নিবে না, পিঙ্ক কালার তো নিবে না, করবো না, এগুলোর তো কাহিনী শেষ নাই। কালো হলে ভালোই তো, কালো আছে নাকি দেখেন তো, এটা তো ভালোই লাগতেছে। এটা একটু বেশি বড় আবার না ভাবি নাকি, কি 36 37 36 লাগবে, এটা ধরেন কালার দেখি 37 36, এগুলোর মধ্যে কি আছে 36 এটা বেশি বড় লাগে না ভাবি, 36 এর বেশি বড় লাগে। এই জিনিসটা ফিতে যাবে, হ্যাঁ এটা এই যে এটা কেমন, এটা তো পিঙ্ক গুলো এটা ভালো লাগে, কি করবো। এইটা কেমন হবে ভাবি, আমার তো এটা পারফেক্ট হবে মনে হচ্ছে, দেখেন কালো আছে, ঠিক আছে না, এটা ঠিক আছে মনে হচ্ছে। ইয়ে ঠিক নাই কোনো, 36 37 কোনো মানে ইয়ে ঠিক নাই, কোনোটা বড় কোনোটা ছোট। ওইটা কি এটা সাইজ ছোট না হবে, 32 এটাও বেশি ছোট হয়ে যাবে। 30 31 এটা কত, 30 31 লেখা, 32 33 লেখা আছে। এটা নেই ভাবি, এটা ঠিক হবে,
ঠিক আছে, আমার 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 চাইতে ওর এক সাইজ ছোট লাগে, আমার এটা পারফেক্ট। তাহলে এটা ওর ঠিক আছে। তো আমরা ইকো শপ থেকে বের হয়ে দুজন মিলে আসছি হলো শর্মা এক্সপ্রেসে। ভালোই হয়েছে শর্মা এক্সপ্রেস হওয়াতে, আমরা এদিকে আসলে এখানে খাইতে আসি। আর ভাবি আর আমার সাথে কবে আবার কিভাবে আমরা খাবো। এই তো বাহির থেকে আসলাম, একটু খাওয়া দাওয়া করতে ঢুকেছিলাম, ওইখানে আপনাদেরকে দেখাবো। আর তখনই আমার মোবাইলে চার্জ শেষ হয়ে মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিল। আমি আর রাশেদা ভাবি একটু হেয়ার কাট করলাম। অনেকদিন ধরেই ভাবতেছিলাম দুইজন করব। আমি আবার মাঝখানে চিন্তা করলাম থাকা একবারে দেশে গিয়েই করব, কিন্তু পরে চিন্তা করলাম দেশে গিয়ে তো তাড়াহুড়ার মধ্যে আসলে করা হবে না, কারণ চুলের আগাগুলো একদম ফেটে গেছিল। আর রাশেদা ভাবিও করতে চাচ্ছিল, সে অনুযায়ী দুজন গিয়ে হেয়ার কাটটা করে আসলাম। এই তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা, ইনশাআল্লাহ কালকে এতক্ষণ সময় আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশে থাকবো। আল্লাহ যদি সহি সালামতে সব দিক দিয়ে সুন্দরভাবে আমাদেরকে নিয়ে যায়, ইনশাআল্লাহ কালকে এই সময় বাংলাদেশে থাকবো। তো আমি আমার 120 কেজি আমি কেবিন লাগেজ পেয়েছিলাম। কেবিন লাগেজের যে ওজন আমার 40, তোষান তাবিব ওদেরও 40 করে 120 কেজি। আমি ভেবেছিলাম 120 কেজির মনে হয় হবে না, আমার তো এবার তেমন কিছু নেওয়ার নাই, কিন্তু আমার যে বিজনেসের হিউজ প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ সেটা আমি ভুলে গিয়েছিলাম। তো একদম কাটায় 1 কেজি কম 120 কেজি হয়েছে আমার সবকিছু নিয়ে টিয়ে। আবার আম্মুরও কিছু জিনিস আমার কাছে ছিল, সেগুলো আবার আমাকে নিতে হয়েছে, কারণ আম্মু যাওয়ার সময় ওজনের জন্য নিতে পারে নাই। তো ওইগুলারও কিছু আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, ঠিকঠাক মতো যেন গিয়ে পৌঁছাইতে পারি। আমার বাচ্চাদেরকে নিয়ে দোয়া করবেন। আসলে একা যাওয়াটা, আমি একা গেলে আমার এতটা টেনশন হতো না। আমি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, ওদের একটা দায়িত্ব আমার উপরে, ওদের বাবা থাকলে খুব ভালো হতো। আর আপনারা অনেকেই বলেছেন, 2-1টা কমেন্ট দেখেছি কমেন্ট বক্সে ঢুকে, অনেকেই বলেছেন আপু আপনি দেশে যাচ্ছেন, মনে হয় আপনার দেশে যাওয়াতে সবাই খুশি না, এরকম অনেক টাইপের কমেন্ট আমি পেয়েছি। কি বলবো, সবচাইতে মজার কথা হলো যেটা, আমি যদি অনেক বছর পরে দেশে যেতাম তাহলে সেটার এক্সাইটমেন্টটা অন্যরকম থাকতো। যেমন কোভিড এর পর 3 বছর পর যখন দেশে গিয়েছি, তখন আমার এক্সাইটমেন্ট লেভেলও ছিল একদম হাই, আমার ফ্যামিলির এক্সাইটমেন্ট লেভেলও ছিল একদম হাই, শ্বশুর বাড়ি বাবার বাড়ি বোথ। কিন্তু এইবার দেখেন আম্মু গেছে, এই যে 1.5 মাস মতো হলো আর কি, 2 মাসও হয়নি আম্মু যাওয়া আমার এখান থেকে। তারপরে ভাইয়ারা আসছিল, ভাইয়াদেরও সাথে দেখা হলো 4 মাস হলো আর কি। আমি গত বছর গেলাম, আমার শ্বশুর শাশুড়ির সাথে ওই বছর তারা গেলেন, দেখা হলো। তো ওই রকম এক্সাইটমেন্টটা কিন্তু থাকে না, এটা স্বাভাবিক। আমি যদি অনেক বছর পরে যেতাম, অনেক দিন পরে দেখা হতো, তাহলে একরকম থাকতো। তাই বলে যে আমার ফ্যামিলির মানুষজন এক্সাইটেড না, তারা খুশি না, এমনটা কিছুই না। আর আমি যাচ্ছি খুবই জরুরি একটা কাজে, খুবই জরুরি ইম্পর্টেন্ট কাজ, না হলে এই সময় আমার দেশে যাওয়ার কোনো প্ল্যানই নাই। কারণ এটা তোষানের কিন্তু একদম ইয়ার ফাইনাল না, ওর মাত্র একটা সেমিস্টারের ফাইনাল হলো, ওর বছরে 2টা সেমিস্টার, ও ক্লাস 4-এ 4-এর ফার্স্ট সেমিস্টারের ফাইনালটা হলো ওর কিন্তু ইয়ার ফাইনাল মানে 4 শেষ হবে জুলাইয়ের প্রথম দিকে ওদের একদম ফাইনাল এক্সামটা শেষ হবে, তারপরে ওদের 2 মান্থের একটা গ্যাপ থাকে, বন্ধ থাকে। তো ওই সময় যাওয়াটা আমার জন্য বেশি ভালো, কিন্তু ওই সময় বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম থাকে। আর আমার কাজটা যেহেতু আমাকে এখনই করতে হবে, এই কারণে আমার এখন যাওয়ার ডিসিশন নেওয়া। তারপরেও আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির মানুষ আল্লাহর রহমতে সবাই অনেক খুশি, সবাই অনেক এক্সাইটেড, সবার সাথে দেখা হবে আল্লাহ চাইলে। আমার শ্বশুর বাড়িতে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। অলরেডি আমার ননাস চলে আসছে বরিশাল থেকে, আপুরা এখন আমার সাভারে আমার শ্বশুর বাড়িতেই আছেন। তো সবার সাথে ইনশাআল্লাহ সবার সাথেই দেখা হবে আল্লাহ চাইলে আর কি। আর কি বলবো, ভাইয়ার সাথে তো সবসময় কথা হচ্ছে, ভাইয়া এটা জিজ্ঞেস করতেছে, ওইটা জিজ্ঞেস করতেছে, আমার কোন পেপারটা লাগবে, কোনটা কি করতে হবে না করতে হবে, এসব সব ভাইয়ার সাথে শেয়ার করতেছি, এইসব বিষয়ে কথাবার্তা হচ্ছে। আর এই তো এইটাই হলো মেন কথা। আমার ফ্যামিলি, আমি বাংলাদেশে যাওয়াতে আমার ফ্যামিলি হ্যাপি না, বা আমার ফ্যামিলির কোনো এক্সাইটমেন্ট নাই, এটা আসলে বললে একদমই ভুল বলা হবে। আর কালকে আমার আব্বুর মৃত্যুবার্ষিকীর দিনই আমি বাংলাদেশে যাচ্ছি ইনশাআল্লাহ। ওই যে আমি আগেও বলেছি যে আমরা মৃত্যুবার্ষিকীতে ঘরোয়া ভাবে কোনো কিছু করি না, আমরা যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার চেষ্টা করি।
কালকে আমার আব্বুর 6 বছর হয়ে যাবে দুনিয়া থেকে চলে যাওয়া। তো এই জিনিসটা যখনই মনে হয় তখনই চারদিকে অন্ধকার লাগে। আজকে আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ সবাই আছে, একটা মানুষের অনুপস্থিতি, সেটা হলো আমার বাবা। এই মানুষটার অনুপস্থিতি আমি প্রত্যেকটা সেকেন্ডে ফিল করি, কারণ আমার বাবা থাকলে আমার যাওয়ার আগ্রহ বা যাওয়ার ইচ্ছাটা অন্য লেভেলে থাকতো। এখন অবশ্যই আমার মা আছে, আমার ভাইয়া আছে, আমার ভাইয়ের ফ্যামিলি আছে, আমার ভাবি, আমার ভাইয়া ভাবির বাচ্চা কাচ্চারা আছে। তানজিলা অবশ্য চলে গেছে শ্বশুর বাড়িতে, ওর ডক্টর দেখাতে হবে, ইমার্জেন্সি চলে গেছে। আর ওর জন্য আসলে এখন খুব একটা জার্নি করাও ঠিক না, কারণ এই অবস্থায় যতটা থাকা মানে জার্নিটাকে অ্যাভয়েড করে থাকা যায় ততই ভালো। যদিও আসে তো আসলো, না হলে ইনশাআল্লাহ ওর সাথে তো দেখা করবই। আর এই তো সবকিছু মিলায় আমি অনেক হ্যাপি। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার ননাস, তারা সবাই আছেন, সবাই অনেক বেশি এক্সাইটেড। আমার শাশুড়ির সাথে কথা হচ্ছিল সকালবেলা, মা গতকালকে কথা হয়েছে, মাকে আমি আপনাদের ভাইয়ের জন্য আচার বানায় রাখতে বলছি। তো মা বলতেছে আর কি লাগবে, আর কি খাবা বলো। আমার শ্বশুর, আমি বলেছি মা আব্বাকে বলবেন আমার জন্য বেকারির বিস্কুট এনে রাখতে। এই তো এগুলাই তো আনন্দ। আর তারা ওনারা ওনাদের নাতিদেরকে দেখতে পাবে, ওই আনন্দের লেভেল তো অন্য পর্যায়ের। আমার আম্মু যেমন আমার জন্য, শুধুমাত্র আমার জন্য, আমার বাচ্চাদের জন্য আম্মু তার এতদিনের ফেলে রাখা কাজটা, ওয়াশরুমটা এখন ঠিক করতেছে, যেটা আমার আম্মুর এখন কোনো দরকার ছিল না, শুধুমাত্র আমরা যাব সেই উদ্দেশ্যেই ঠিক করা। তো ওদের বাড়িতে গেলে সবাই মিলে অনেক মজা করব, এদিকে ওদিকে যাব, ঘুরবো ফিরবো, শীতের পিঠা খাবো, আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব, আনন্দ করব। এটাই তো আনন্দ, তাই না? ভাবিরা দেখলাম যে একটা বিয়ে অ্যাটেন্ড করেছে, ওইটা হলো ভাইয়ার ফ্রেন্ডের মেয়ের বিয়ে ছিল আজকে। আর ওই ফ্রেন্ডের যে ওয়াইফ, উনি নাকি আমার বান্ধবী ছিল। ভাইয়ার ওই ফ্রেন্ডের ওয়াইফ নাকি আমার বান্ধবী ছিল। বান্ধবী ছিল বলতে কি, তানজিলার বিয়েতে যখন দেশে গিয়েছিলাম তখন ওই মানে ওই আপু এসেছিল বিয়েতে। আসার পরে আমাকে বলছে নিশি আমাকে মনে আছে, তা আমি কোনোভাবেই মনে করতে পারতেছিলাম না। তো বলতেছিল নিশি তুমি যখন বাড়িতে আসতা আমরা কিন্তু একসাথে খেলতাম, হাড়ি বাতিল খেলতাম, মাটি দিয়ে খেলতাম। তো বাল্যকালের বান্ধবী আমার। তা আমি হয়তো বা এই সময়টা যদি থাকতাম, যেমন তোষানের এক্সামের পরে যদি আমি দেশে চলে যেতাম, হয়তো বা বিয়েটা অ্যাটেন্ড করতে পারতাম, বিয়েতে যাইতে পারতাম, সবার সাথে মজা করতে পারতাম। শীতকালে কিন্তু বিয়ের স্বাধীন অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে অনেক ভালো লাগে। তো যাই হোক, নসিবে আমার যেটুকু আছে আল্লাহ আমাকে সেটুকু দিবেন, আমি সেটুকু ইনশাআল্লাহ মন ভরে এনজয় করার চেষ্টা করব। আর ওই যে টুকটাক আপনারা যারা অনেকে আছেন মানে একটু পিন দেওয়ার জন্য বা একটু মনটাকে খারাপ করায় দেওয়ার জন্য, যে যখন এসে এইসব কথাগুলো বলেন না যে আপনি যাচ্ছেন, আপনার ফ্যামিলি খুশি না, এটা না সেটা না, ওই জিনিসগুলো সত্যি কথা বলতে অনেক খারাপ লাগে। তারপরেও বলবো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সবাইকে সুস্থ রাখুন। আমরা যে যেখানে থাকি সুস্থ থাকি, ভালো থাকি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সহি সালামতে বাংলাদেশে গিয়ে পৌঁছাই। আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে দেশে পৌঁছানোর তৌফিক দান করে। তো আজকের মতো ব্লগটা এতটুকুই রাখবো, আর কথা না বাড়াই। আজকে অনেক টায়ার্ড, অনেক কাজ করেছি। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।